বিএনপি জামাতকে ইঙ্গিত করে আওয়ামী লীগ নেতা শাহজাহান খান, বিতর্কিত আওয়ামী লীগ নেতা শাহজাহান খান বিতর্কিত বক্তব্য দিয়েছেন। আমরা তার বক্তব্যের প্রতিবাদ করব এবং তার এই ধরনের বক্তব্যের রহস্য উদ্ঘাটন করব। কেন তিনি এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে লেগেছেন, জামাতকে ইঙ্গিত করে বক্তব্য দিচ্ছেন। বিএনপি কাগজে বাঘ হয়ে গেছে শাহজাহান খান। আসলে কাগজে বাঘ কে বা কারা, কোন ক্ষেত্রে? আসলে কি বিএনপি কাগজে বাঘ হয়ে গিয়েছে, বা শাহজাহান খান কেন এখন বিএনপিকে ইঙ্গিত করে এই ধরনের বক্তব্য দিচ্ছেন? আবার প্রাইম মিনিস্টারকে বিভিন্ন ফ্ল্যাটারিং বক্তব্য দিচ্ছেন প্রাইম মিনিস্টারকে ইঙ্গিত করে। এর কারণটা কি? হিসাব স্পষ্ট। শাহজাহান খানকে নিয়ে আওয়ামী লীগের মধ্যে চরম অস্বস্তি আছে। আওয়ামী লীগের বড় বড় নেতা নিক্সন চৌধুরীরা তো একে আওয়ামী লীগ নেতাই মনে করেন না। ওবায়দুল কাদের চরম ক্ষুব্ধ, ওবায়দুল কাদের সাথে ঝগড়া করেছে, উচ্চ কণ্ঠে কথা বলেছে, প্রাইম মিনিস্টারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, যদিও সেখানে শাহজাহান খানদের জয় হয়েছে, কারণ সেই সিদ্ধান্ত থেকে প্রাইম মিনিস্টার নিজেই ফিরে এসেছেন। আবার আওয়ামী লীগের আরও প্রভাবশালী অনেক নেতা এই শাহজাহান খানদেরকে আওয়ামী লীগে আশ্রয় দেওয়ার কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর কাছে, আমরা সব জানি। এমনকি প্রধানমন্ত্রী এক পর্যায়ে বলেছে যে আপনারাই তো অনেকে বলেছিলেন যে শাহজাহানকে আওয়ামী লীগে আশ্রয় দিন, বরং তিনি যখন আওয়ামী লীগ করতেন না, জাসদ করতেন বা অন্য দল করেন, তখনও আওয়ামী লীগকে উপকার করেছে, এই কারণে আওয়ামী লীগে আশ্রয় দিয়েছে। যাই হোক, এই শাহজাহান খানকে নিয়ে আওয়ামী লীগের চরম অস্বস্তি আছে, গ্রুপিং আছে। শুধু মাদারীপুরে নয় বা গ্রেটার ফরিদপুরে নয়, কেন্দ্রীয় আওয়ামী লীগও তার বিরুদ্ধে একটা শক্তিশালী বলয় আছে। এ কারণে তিনি চাপে আছেন, যার ফলে আওয়ামী লীগের মূলধারার কাছে একটু গ্রহণযোগ্যতা পেতে, একটু জাতে উঠতে বিএনপি জামাতের বিরুদ্ধে তো কিছু কথাবার্তা বলতে হয়। এই জন্য বিএনপি জামাতের বিরুদ্ধে একটু ডেলিভারি দিয়েছেন, এখন একটু আওয়ামী লীগ ভাব আসলো। এজন্যই বিএনপিকে কাগজে বাঘ বলা বা বিএনপি বিদেশি শক্তির উপর নির্ভর করে, জামাত অমুক তমুক এই ইত্যাদি ইত্যাদি এগুলো বলছেন। রহস্য আশা করি বুঝাতে পেরেছি। আমরা তার বক্তব্যটা একটু দেখি আর প্রতিবাদ করি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান বলেছেন, বিএনপি কাগজে বাঘ হয়ে গেছে। কাগজে বাঘের ছবি থাকলেও হুঙ্কার দিতে পারে না। সন্ত্রাসী দলের কাছে আমরা গণতন্ত্র আশা করতে পারি না। শেখ হাসিনা গণতন্ত্রের লড়াই করে এসেছেন, একমাত্র শেখ হাসিনাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন। মানে নিজেকে একেবারে পিওর আওয়ামী লীগ হিসেবে প্রমাণ দিলেন যে আমি জাসদ টাসদ কিছু না ভাই, আমি আওয়ামী লীগ, আমাকে নিয়ে তোমরা অস্বস্তি কেন করে, এই যে আমি বিএনপির বিরুদ্ধে বলি। তিনি বলেন মৎস্যজীবী লীগের একটা প্রোগ্রামে বক্তব্য দিচ্ছিলেন, মাছে ভাতে বাঙালি নানান কথাবার্তা বলছেন। তিনি আরও বলেন, বিদেশি শক্তির উপর বিএনপি ভর করেছিল, শেখ হাসিনা কোনো পরাশক্তিকে ভয় করে না। শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশে পরিচালনা করার জন্য দ্বিতীয় কোনো ব্যক্তি তৈরি হয়নি। তার পোস্ট পজিশন একটু ভালোভাবে পাকাপোক্ত করার জন্য এই পাম, এটা তো আমরা বুঝি যে শেখ হাসিনা ছাড়া আর কোনো ব্যক্তি তৈরি হয়নি। তাহলে নির্বাচন কেন হয়, কি দরকার? যেহেতু দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই যোগ্য, তাকেই দরকার। অতএব কিসে নির্বাচন? বাকশালের মতো একটা কিছু করে ফেললেই তো হলো, বাকশাল 2 ঘোষণা দিয়ে দিলেই তো হলো। নির্বাচন এটা জনগণের টাকা অপচয় নয়, তো এটা কেন হবে, কি দরকার? শেখ হাসিনা দেশ চালাবে। শাহজাহান খানদের কথায় গণতন্ত্রের লেশ মাত্র নেই। গণতন্ত্রের প্রতি অবজ্ঞা, গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা স্পষ্ট লক্ষ্য করছি আমরা। তো দর্শক, শাহজাহান খানরা আওয়ামী লীগের রাজনীতিকেই ধ্বংস করেছেন। আওয়ামী লীগের রাজনীতিতেই অনেকে তাকে অনুপ্রবেশকারী মনে করে থাকেন এবং বিভিন্ন কোন্দল তাকে ঘিরে আছে, বিভিন্ন কোন্দলের মূল হোতা। বড় গ্রুপ নেতৃত্ব দেন, বড় গ্রুপের পরিচালক, গ্রুপিং করেন। এজন্যে এই শাহজাহান খানদেরকে যদি নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়, তাহলেও আওয়ামী লীগের অনেক প্রভাবশালী প্রবীণ নেতা তাদের পক্ষে কাজ করেন না। এর মানে আওয়ামী লীগ হিসাবে তাকে মানতে চান না। আওয়ামী লীগের ধারক বাহক হলেও এদেরকে পিওর অনেক আওয়ামী লীগান মানতে চান না। এই শাহজাহান খানরা অনেক কিছু করেছে, দেশের ক্ষতি করেছে, জাতির ক্ষতি করেছে। শ্রমিকদের ব্যবহার করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন নস্যাৎ করার চেষ্টা করেছে। আরও কি বক্তব্য দিচ্ছে দেখেন। তিনি বলেন, শেখ হাসিনার স্বীকৃতির মর্যাদা ধরে রাখতে হবে, ঢাকায় বসে থাকলে হবে না, পাম আর পাম পথ ধরে রাখার জন্যে। তিনি আরও বলেন, বিএনপি জামাত শিবির রাজপথে আন্দোলনের নামে মানুষ খুন করেছে। জিয়াউর রহমান এক হাতে মাংস খেতেন, আরেক হাতে ফাঁসির রায় দিতেন। প্রতিদিন 30 থেকে 40 জনকে ফাঁসি দিয়েছেন। জিয়ার পরিবার
খুনির পরিবার, এই পরিবার ক্ষমতা, এগুলো সব মিথ্যা অভিযোগ। জিয়াউর রহমানের সময় হ্যাঁ অনেক ফাঁসির ঘটনা ঘটতো, অনেক বিচার হতো, এগুলো সামরিক বিচারিক কায়দায় হতো। জিয়াউর রহমান নিজের পছন্দ মতো যে কিছু করতেন, এগুলো আওয়ামী লীগের অভিযোগ, প্রোপাগান্ডা। এরপর বিএনপি জামাত শিবির রাজপথ আন্দোলনে মানুষ খুন করেছে, এটা তো মিথ্যা কথা। বরং আন্দোলন দমনের নামে আওয়ামী লীগ, বিএনপি জামাত নিরীহ মানুষকে হত্যা করেছে, সন্ত্রাস করেছে। এবং আওয়ামী লীগ, এক আওয়ামী লীগ আর এক আওয়ামী লীগকে যে পরিমাণ হত্যা করেছে গত 15 বছরে, আপনি তার জবাব কি দিবেন? তো শাহজাহান খানরা 75 আগে কিসের রাজনীতি করতেন, বা 75 পরবর্তী কিসের রাজনীতি করতেন? মানুষ খুনের রাজনীতি করতেন না মানুষ বাঁচানোর রাজনীতি করতেন? কোন বস্তা পচা আদর্শের রাজনীতি করতেন? এগুলো জাতি জানে। অতএব এই শাহজাহান খানদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।